জানিস মন, এই নকুল মা জানে আমার জন্মের পর কি জন্ডিস হয়েছিল। কি বলছিস দাদা? তাহলে এই তো আমাদের মা। না না, তাহলে আর কি এটা জানবে বল দাদা? এটা শুধু তুই জানিস আর আমি জানি। তুই আমাকে এটা বলেছিলিস জেঠুর মুখ থেকে শুনে। ওর তো জানার কথা নয়। সেটাই তো। তাহলে তাহলে দাদা ও নিশ্চয়ই আমাদের মা। এত তাড়াতাড়ি নিশ্চিত হোস না বল, এখনো অনেক কিছু জানার বাকি আছে। সব জানার পর তারপর সিদ্ধান্ত নেব যে ও আমাদের মা না মা নয়। একটু ভুলচুক হলেই আমাদের অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে বল। জেঠুর, জেঠিমার, মিমি, বাচ্চুদার, তোর, আমার সবার জীবন নষ্ট হয়ে যাবে। তুই এখনো জেঠু জেঠিমার কথা ভাবিস দাদা? ভাববো না কেন? জেঠুর সঙ্গে তো আমাদের রক্তের সম্পর্ক আছে, আমাদেরই তো বংশের। কিন্তু ওই মহিলা ওকে আমি কে কে আমি এই কথা বারবার শুনে শুনে না আমি ক্লান্ত হয়ে গেছি। সেই এক প্রশ্ন। বন্ধ করো দিদি, প্লিজ বন্ধ করো। লেবু বেশি কষলে তেতো হয়ে যায়, সেটা জানো তো? এই যে এক কাপ চা মুখ তুলতেই মনে পড়ে। দিদি এনে তোর মাখন আর দুধ। দুধ বেশি করে নিয়েছিস তো? ক প্যাকেট এনেছিস? 3 প্যাকেট। আচ্ছা ঠিক আছে, যা রেখে আয়। মনে মা, ও মা, কি হচ্ছে? তুমি সেই দুধের মালাইটা বানাবে তো? মিমি, আজ তোকে একটা দারুণ জিনিস বানিয়ে খাওয়াবো। কি বানাবে? প্যানকেক খাবি? প্যানকেক? সেটা আবার কি? সেটা দারুণ জিনিস। তোর মা তো চিরকাল গতানুগতিক রান্নাই করে এসেছে, নিজেও অবশ্য সেরকমই খায়। দুধ দিয়ে মুড়ি, আম দিয়ে মুড়ি মাখা, লুচি, পায়েস। আমি আজকে প্যানকেক বানিয়ে খাওয়াবো। আর তার সাথে সাথে নুডলটাও কিন্তু আমি খুব ভালো বানাতে পারি। সত্যি বানাতে পারো? মা, ও মা, থাক, তোমাকে আর হেসেলে ঢুকে খাবার দাবার বানাতে হবে না। এই দিদি বানাক না, এই নতুন খাবার খাবো, বেশ ভালো হবে। আরে বাবা মদনদা, কোনো চিন্তা করবেন না, আমি ঠিক বানিয়ে নেব। আর সাথে সাথে আমার রাখি বন্ধনটাকেও একটু দিয়ে আসে। এই যে শোনো, হঠাৎ করে এত রাখি বন্ধন করছো কেন? হ্যাঁ, কদিন আগে তো ছেলে মেয়ে দুটোকে চিনতে পারোনি, আর যেই মুহূর্তে চিনতে পেরেছো মানে পিড়িতে একেবারে উতলে উঠলো না? মা তো, মায়ের তো টান থাকবেই। তোমার নিজের ছেলে মেয়েদের প্রতি তোমার পীড়িত থাকে না, দরদ ওতলায় না? তাদেরকে তুমি ভালোবাসো না? না তাদের সাথে তুমি এভাবেই কথা বলো? মা, কি হয়েছে? না আমি আজ শাখা পলাটা পড়তে একদম ভুলে গেছি। বাবা বাবা, চমৎকার। তা তো ভুলবে, বিয়ে তো করোনি না, পড়ার অভ্যেস নেই ওই জন্যে। এইটা কিন্তু দিদি একদম ঠিক বলেছে। যারা নতুন নতুন বিয়ে করে তারা, আর যারা কোনোদিন বিয়ে করেইনি তারা শাখাপলা পড়তে ভুলে যায়। সে কি? কাকিমা তো বিয়ে করেছে আমার কাকাকে। চুপ করতে, বিয়ে করেছে আমার কাকাকে? বেশি না, তুই সব জানিস না রে? হ্যাঁ, বিয়ে করেছে। যদি সত্যি সত্যি ও বিয়ে করতো না তাহলে ও শাখাপলা খুলে ফুলটুসি সাজে ঘুরে বেড়াতে পারতো না। ও 1 নম্বরের জালিয়াত। ওর জালিয়াতে একদিন না একদিন ঠিক ধরা পড়বে। চল 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 চল, সবাই চল। হ্যালো। আরে আমি দাদা বলছি। হ্যাঁ দাদা বলো। বলছি আমি কয়েকদিনের জন্য একটু নারায়ণপুর যাব। কেন? না এমনি যাব, একটু ঘুরে আসবো, বাড়িটাও দেখাবে আর একটু মেরামতির কাজ করব। কিন্তু তুমি তো ওই সম্পত্তির ওয়ারিশ নাও। সে যাই হোক না কেন, আফটার অল তো আমি ওই বাড়ির ছেলে। যাই কটা দিন থেকে আসি, তোরা এই দিকটা একটু সামলে নিস। আর আমি ওখান থেকে ফিরে আসার পর আমরা কোর্টে মুভ করব। বেশ ঠিক আছে, রাখছি এখন। আর হ্যাঁ শোন শোন শোন, হ্যাঁ বলো। ওই বাড়িতে যদি তোর ওপর কোনো রকম কোনো অত্যাচার হয় তাহলে সোজা গিয়ে থানায় রিপোর্ট করবি। আমার ওই মলিনা চ্যাটার্জিকে একদম বিশ্বাস হয় না। ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। রাখছি।
কি বললে তুমি উত্তরাকে? তুমি নারায়ণপুর যাচ্ছ? কবে যাচ্ছ? নারায়ণপুর নয়, তবে আমি কালিম্পং যাব। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি কালিম্পং যাব। বাট ওয়াই? কিসের জন্য? কি আছে কালিম্পংয়ে? কালিম্পংয়ে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, আমি খবর পেয়েছি। খবর? কি এমন খবর পেয়েছো তুমি যে যার জন্য তোমাকে কালিম্পং যেতে হবে? বন্ধনের জন্মের পর ওর কি রোগ হয়েছিল সেটা উত্তরা বলতে পেরেছে। মানে? আর আমার সেই থেকে ডাউট হচ্ছে ও কে। আমি যেই হই না কেন, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে দিদি? কি? বন্ধনকে কেন পড়াওনি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। কেন পড়াওনি বন্ধনকে? বলো কি হলো, বলো। বলছি এই সমস্ত কথা থাক না এখন। না থাকবে না মদন দা, আমাকে জানতে হবে। দিদি বলো, আমার ছেলেকে কেন পড়াওনি তুমি? যেখানে মিমি পড়ছে, বাচ্চু পড়ছে, সেখানে বন্ধনকে কেন পড়াওনি? এমনকি রাখিকেও স্কুলে ভর্তি করেছে, সেও বন্ধন। কেন দিদি, আমার ছেলের উপর কেন এত অত্যাচার করেছো? চুপ করে থেকো না, উত্তর দাও। কেন কেন এরকম করেছো? তোমার ছেলেমেয়েরা আমার ছেলে মেয়ে নয়? তোমার বাচ্চারা পড়াশোনা করেছে, কিন্তু আমার বাচ্চারা পড়াশোনা করতে পারেনি শুধুমাত্র তোমার জন্য। তুমি পড়াওনি তাদেরকে। তুমি জানো না, একটা শিশুকে না পড়াশোনা করানো ঘোরতর অন্যায়। ওরাই দেশের ভবিষ্যৎ, ওদের প্রত্যেককে শিক্ষিত হতে হবে, শিক্ষিত হওয়া উচিত তাদের। বাপ রে বাপ! হ্যাঁ? দাঁড়া, একটু সবুর কর। তুই কি উল্টা চোর কোতোয়াল কোটাটে? তুই কে রে? কোত্থেকে উড়ে এসে ঝুড়ে বসেছিস আমাদের সংসারে? আমার রাখি, আমার বন্ধন, আমার রাখি, আমার বন্ধন হেদিয়ে মরছিস? আরে আগে কোর্টে তো প্রমাণ হোক তোর বাচ্চা কিনা, তারপর এত চিল্লামিল্লি করিস। তার আগে এত চিল্লিয়ে কোনো লাভ নেই, পাড়ার লোকজন জানিয়ে কোনো লাভ নেই। আরেকটা কথা শুনে রাখ, আমিও 7 সেনার 1 সেনা। তোর মতন ঘুঘু না আমি অনেক দেখেছি। তোরও দেখে মানে উঠলে উঠলো রাখি বন্ধনের জন্য। আরে কে ওদের খাইয়ে পড়ে বড় করেছে এতদিন? হ্যাঁ, এই দিদি, এই সমস্ত আলোচনা এখন বন্ধ করো। আরে চুপ কর! এত বড় সাহস, ও আমার বিরুদ্ধে অভিযোগ আনছে, আমাকে বড় বড় কথা বলছে। কে তুই? হ্যাঁ, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। খবরদার! গায়ে একবার হাত দিয়ে দেখো, তুমি একবার টাচ করে দেখো। সোজা থানায় যেতে কিন্তু আমি এক মুহূর্তও দেরি করব না। দিদি একদম ঝামেলা করিস না, ও কিন্তু ইচ্ছে করেই ঝামেলা করছে। তুই যদি গায়ে হাত দিস না, দেখবি এই ব্যাপারটা নিয়ে থানায় গিয়ে কেমন জটিল করে তোলে। মা, মদনবাবু তো ঠিকই বলছে, তুমি সব ঝামেলা করো না। কি হলো, এবার বুঝতে পারছো আমার একটা চিৎকারেই তোমাদের কি অবস্থা হলো? কি? আর তুমি রোজ রোজ প্রতিটা মুহূর্তে আমার উপর চিৎকার করো, আমি মুখ বুজে সহ্য করি। বুঝতে পারছো আমার কি অবস্থা হয়?